ভবিষ্যতে যদি কোনো মেয়র কিংবা কাউন্সিলর কিংবা উপজেলা পরিষদের চেয়ারম্যান কিংবা জেলা পরিষদের চেয়ারম্যান তারা যদি বিরোধী রাজনৈতিক দলগুলো থেকে নির্বাচিত হয়, জামায়াত থেকে হয় কিংবা এনসিপি থেকে হয়, তাহলে সরকারের আজকের এই বিল পাশের কারণে সরকারের হাতে এই অধ্যাদেশের এই বিলের 13 এর ক ধারা অনুযায়ী তাদের হাতে ক্ষমতা থাকে যে তারা যে কাউকে বিশেষ পরিস্থিতিতে তাদের যদি মনে হয় যে এটা জনস্বার্থে করা উচিত তাকে অপসারণ করতে পারবে। নির্বাচিত একজন মেয়রকে, নির্বাচিত একজন কাউন্সিলরকে, নির্বাচিত একজন উপজেলা পরিষদের চেয়ারম্যানকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের সংসদ অধিবেশনে একটি নির্দিষ্ট বিল নিয়ে খুব আলাপ আলোচনা হয়েছে। সরকার দলের তরফ থেকে বিলটি উত্থাপন করা হয় এবং বিরোধী দলের তরফ থেকে জোর আপত্তি জানানো হয়। সেটি হচ্ছে স্থানীয় সরকারের সিটি কর্পোরেশন সংশোধন অধ্যাদেশ 2024, যেটিকে অবিকল বলবৎ রাখার ব্যাপারে সরকার দলের প্রতিমন্ত্রী জনাব মীর শাহ আলম তিনি উপস্থাপন করেন, বিলটি উপস্থাপন করেন। এবং এটা নিয়ে গত কয়েকদিন ধরে বেশ আলোচনা চলছে, সভা, সেমিনারে, টকশোতে, সব জায়গায় এই ইস্যুতেই এই অধ্যাদেশ নিয়ে আলাপ আলোচনা চলছে। আমরা দেখতে পাচ্ছি বিএনপিপন্থী অ্যাক্টিভিস্টগণ তারা বলার চেষ্টা করছেন যে সরকার তো বর্তমানে কাউকে, কোন নির্বাচিত প্রতিনিধিকে, নির্বাচিত প্রতিনিধিকে সরিয়ে দিচ্ছে না, তাহলে ফলে এটা নিয়ে কেন আলাপ আলোচনা উঠছে? তো এই জিনিসটা খুব স্পষ্ট আকারে বোঝা উচিত। যখন অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো তখনও অবৈধ নির্বাচনের, বিতর্কিত নির্বাচনের বিভিন্ন মেয়র, কাউন্সিলর, উপজেলা পরিষদের চেয়ারম্যান, জেলা পরিষদের চেয়ারম্যান বাংলাদেশে বহাল তবিয়তে ছিল। ফলে তারা বিভিন্ন জায়গায় সমস্যা সৃষ্টি করছিল এবং একটা বিশেষ পরিস্থিতি উদ্ভূত হলে তাদেরকে ওখান থেকে সরাতে, স্ব পদ থেকে সরানোর জন্য একটা অধ্যাদেশ জারি করা হয়। সেই অধ্যাদেশটা হলো স্থানীয় সরকার সিটি কর্পোরেশন সংশোধন অধ্যাদেশ 2024। তো সেই অধ্যাদেশের অধীনে বিভিন্ন সিটি কর্পোরেশনের মেয়র গুলোকে অপসারণ করা হলো এবং কাউন্সিলরদের অপসারণ করা হলো। আজকে সংসদে যখন এই বিল উত্থাপন করা হলো, এটি অবিকল বলবৎ রাখা হয়েছে। আমরা সেই অধ্যাদেশের একটি ধারা পড়ছি, সেখানে 13 এর কতে বলা আছে, বিশেষ পরিস্থিতিতে মেয়র ও কাউন্সিলরগণের অপসারণের ক্ষেত্রে সরকারের ক্ষমতা। এই আইনের অন্যান্য বিধানে কিংবা আপাতত বলবৎ অন্য কোনো আইনে যাহাই কিছুই থাকুক না কেন, সরকার বিশেষ পরিস্থিতিতে অত্যাবশ্যক বিবেচনা করিলে বা জনস্বার্থে সকল সিটি কর্পোরেশনের মেয়র বা কাউন্সিলরগণকে অপসারণ করিতে পারিবে। এই ধারাটি সহ আজকে সংসদে এই বিলটি পাশ হয়েছে, গৃহীত হয়েছে, যেখানে বিরোধী দলের অসম্মতি ছিল। বিরোধী দল এটা নিয়ে তর্ক করেছে, অনেক কথাবার্তা বলেছে। তো ফলে এই এখন কোন নির্বাচিত জনপ্রতিনিধি নাই, ফলে কাউকে অপসারণ করার, নির্বাচিত জনপ্রতিনিধি অপসারণ করার প্রশ্ন আসছে না। এখন সব জায়গায় বিএনপি তার নিজস্ব প্রশাসক বসিয়েছে। কিন্তু ভবিষ্যতে যদি কোনো মেয়র কিংবা কাউন্সিলর কিংবা উপজেলা পরিষদের চেয়ারম্যান কিংবা জেলা পরিষদের চেয়ারম্যান তারা যদি বিরোধী রাজনৈতিক দলগুলো থেকে নির্বাচিত হয়, জামায়াত থেকে হয় কিংবা এনসিপি থেকে হয়, তাহলে সরকারের আজকের এই বিল পাশের কারণে সরকারের হাতে এই অধ্যাদেশের এই বিলের 13 এর ক ধারা অনুযায়ী তাদের হাতে ক্ষমতা থাকে যে তারা যে কাউকে বিশেষ পরিস্থিতিতে তাদের যদি মনে হয় যে এটা জনস্বার্থে করা উচিত তাকে অপসারণ করতে পারবে। নির্বাচিত একজন মেয়রকে, নির্বাচিত একজন কাউন্সিলরকে, নির্বাচিত একজন উপজেলা পরিষদের চেয়ারম্যানকে। ফলে আমরা এই বিষয়ে সবার দৃষ্টি নিক্ষেপ করেছি, দৃষ্টি আকর্ষণ করেছি, যেটা একটা অগণতান্ত্রিক আইনে পরিণত হচ্ছে। এটা একটা বিশেষ পরিস্থিতি, এটা এক্সট্রা, মানে এটা আলাদা একটা স্পেশাল সার্কামস্ট্যান্সের একটা ল ছিল এটা। কিন্তু এখন যখন স্বাভাবিক পরিস্থিতি এসেছে, এখন আমাদের বিভিন্ন স্থানীয় নির্বাচনগুলো না দিয়ে এখন যে আবার এই আইনটা বলবৎ রাখা হলো, এটা সরকারের গণবিরোধী আচরণের বহিঃপ্রকাশ। সরকারের উচিত স্থানীয় নির্বাচনগুলো অতি দ্রুত দেওয়া এবং স্থানীয় সরকারকে তাদের প্রাইস পোস্টিং এর ব্যবস্থা না করানো। বর্তমানে আমরা দেখতে পাচ্ছি স্থানীয় সরকারে যেসব জায়গায় আসনে, কোনো একটা আসনে কেউ হেরেছে, তাকে সুন্দরভাবে প্রশাসক বানিয়ে দেওয়া হয়েছে। কোনো একটা আসনে কাউকে আগে প্রার্থিতা দেওয়া হয় নাই, তাকে প্রশাসক বানিয়ে দেওয়া হয়েছে। তাহলে তো একটা প্রাইস পোস্টিং অথবা বলা যেতে পারে একটা কম্পেনসেশন হিসেবে এটা দেওয়া হচ্ছে। তো সরকারের যে মানে আমরা রাষ্ট্রের যে বিভিন্ন প্রশাসন, সেগুলোকে যদি সরকার তাদের প্রাইস পোস্টিং কিংবা কম্পেনসেশন পোস্টিং হিসেবে ব্যবহার করে, তাহলে এই রাষ্ট্রের আবার একটা গণবিরোধী চরিত্র ধারণ করবে। এবং যারা যারা প্রশাসক আছে, বিশেষত ঢাকার 2 প্রশাসকের উদ্দেশ্যে বলতে চাই, বাংলাদেশ, ঢাকার নাগরিকরা এখন, সিটি কর্পোরেশন আওতাভুক্ত নাগরিকরা এখন মশার অতিষ্ঠ সমস্যায় ভুগছে, একটা জনদুর্ভোগের সৃষ্টি হয়েছে। সেই সমস্যার সমাধান করেন। সেই সমস্যার সমাধান না করে আমি দেখি যে আব্দুল সালাম সাহেবকে চাই, দক্ষিণের মেয়র চাই, অমুককে উত্তরের মেয়র চাই, বড় বড় পোস্টার লাগানো হয়।
আপনার পোস্টার পরে লাগানো যাবে। আগে আপনি যেটা আসল সমস্যা সেটার আগে সমাধান করেন। এই যে মশার সমস্যা আছে, ড্রেনেজের সমস্যা আছে, সামনে বর্ষা আসতেছে, এগুলো আগে সমাধান করেন। প্রশাসক বসে বসে গেছেন, আল্লাহ দিয়েছে, বিএনপি দিয়েছে, বসে গেছেন, ঠিক আছে, কিন্তু এখন আগে সমস্যাটা সমাধান করেন। সেগুলো না করে এখন মেয়র হওয়ার জন্য আগে নির্বাচনী প্রচারণা নেমে যায় না।